মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকাল সকাল ফ্রেশ আর হয়ে নিয়ে 2 কাপ চা করে নিচ্ছি বরের আর আমার জন্য। বরের কাপে, আমার বাটিতে। তারপরে দেখো, জলখাবারের জন্য আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আলু ভাজার মতো আলুটা কেটে নিয়েছি। দেখো, আলু চচ্চড়ি করবো বলে। তো এই যে আলুটা দিয়ে দিলাম, দেখো দিয়ে নিয়ে আর কি এবার মশলা দিয়ে দেবো। আজকে টমেটো কাঁচা লঙ্কা কোনোটাই না, বাইরে রোদ দেখো, শুধু চকচক করছে, চোখ ঝাঁঝিয়ে যাচ্ছে একদম। তো নুন হলুদ আর কি দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা নেই সেই জন্য তো আলু চচ্চড়িটা আলুটা আগে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সময় সকাল ওই 9:30 মতো হবে। তো দেখতেই পেলে চা আর কি করে নিয়েছি দুজনে, বরের কাপে আর আমার বাটিতে। ওটা বরাবরই থাকবে, কারণ আমি গরম চা একদম খেতে পারি না গো। আর তারপরে আবার এই গরমে, শীতকালেই আমি বাটিতে ঠান্ডা করে চা খাই, তো গরমকালে তো আর কোনো কথাই হবে না, বাটিতে আমাকে খেতেই হবে। মানে গরম আমি একদম সহ্য করতে যেমন পারি না, তেমন গরম জিনিস খেতেও পারি না, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, সকালবেলা কালকের জন্য একটু দুধ রেখে দিয়েছিলাম জানো ফ্রিজের মধ্যে। তো রাত্রিবেলা আর কি লো ভোল্টেজের এমন একটা অবস্থা থাকে যে শুধু ভোল্টেজ কম থাকে, মানে এত লো ভোল্টেজ থাকে যে ফ্রিজটা খালি অন অফের মতন অবস্থা হয়ে যায় একদম। তো সেই জন্য দুধটা আর কি যেই চায়ের জন্য বসিয়েছিলাম, তো দুধটা গেল ছানা হয়ে, তো ছানাটা দিয়ে দিলাম বরকে। ছানাটা আর কি ওর থেকে ছেঁকে নিয়ে বের করে বরকে দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে। তারপরে আর কি নতুন যে দুধ দিয়ে গেল আজকে সকালবেলায়, তো দুধটা গরম করলাম আর ওই দুধেই চাটা করলাম। তারপরে দেখো বসিয়ে দিলাম, দেখতেই পেলে বসিয়ে দিলাম হচ্ছে আলু চচ্চড়ি। এই যে আলুর তরকারির জন্য, এই যে দেখো। আর আলুটা না একটু মোটা মোটা করে কেটেছে, মানে আলু ভাজার মতন ডুমো ডুমো করে যদি কেটে নিয়ে আলু চচ্চড়ি করেছি না, আলুগুলো কী বলো না, সেদ্ধ হতে চায় না ঝটপট করার জন্য। সেই জন্য আলুগুলো আর কি আলু ভাজার মতন করে কেটেছি, একটু মোটা মোটা করে কেটেছি, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আলু চচ্চড়ি করলেও খেতে খুব ভালো লাগে, দেখবে তোমরা। তো নেই কাঁচা লঙ্কাও নেই, টমেটোও নেই। যাবো এবার বাজার দিকে আর কি, চা আর খেয়ে নিই, খেয়ে নিয়ে যাবো আর কি। তো আলু চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বসিয়েছি। তো আলু চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে আর কি তারপর ভাবছি দুটো লুচি করে দেবো বরকে আর কি কটা, কারণ একটু লুচি আর আলু চচ্চড়ি আর কি খেয়ে নিয়ে যাক। রোজ রোজ তো মুড়ি খেয়ে যায় আলু চচ্চড়ি দিয়ে, চানাচুরি দিয়ে। তো আজকে না হয় একটুখানি লুচি খেয়ে যাক, মানুষের একটুখানি খাবার চেঞ্জ করতেও তো ইচ্ছা হয় বলো। তো আর কি অল্প তেল দিয়ে লুচিটা ভাবছি করে দেবো, জানো তো, বেশি আর কি ছাকা তেলে লুচিটা ভাজবো না। তো চলো, কল খুললো এই মাত্র, এবার জল ভরে তবে বাড়ি থেকে বেরোতে পারবো, নাহলে হবে না। তাহলে ভেতরটা তো ভরবেই না, খাবার জলগুলো ভরবে না। খাবার জলের বোতলের অবস্থা দেখবে, সব বোতল খালি ঢন করছে দেখো, সব এত বোতল সব খালি। এগুলো সব ভরতে হবে না, নিমেষে বোতল ফ্রিজ থেকে বার করা হচ্ছে, নিমেষে জল খেয়ে নিয়ে বোতল খালি হয়ে যাচ্ছে। এত পরিমাণ জল পিপাসা পাচ্ছে, মনে হচ্ছে না বোতল জল খেয়ে নিয়েও যেন মনে হচ্ছে শান্তি হচ্ছে না কিছুতে, এমনই একটা পরিস্থিতি। মানে এতটাই গরম। আর সকালবেলা তো তোমরা দেখলেই রোদটা কীরকম রোদ। আবার সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে জানলা খুলতেই না চোখগুলো যেন মনে হচ্ছে ঝাঁঝিয়ে যাচ্ছে রোদের মানে আভাটাতে, এমনই অবস্থা। তো যারা বাইরে কাজ করছে তাদের যে কতটাই কষ্ট হচ্ছে সেটা বলার নয়, সত্যি ভীষণ কষ্ট। এবং সকাল থেকে কাজ হয়েছে বলতে এই বিছানাপত্র এই যে তুলে নিয়েছি, বিছানাপত্র তুলে নিয়ে আর কি গ্যাসের ওভেনের ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। সবার আগে উঠে নিয়ে আমি এই দুটো কাজ সবার আগে করি, যেন নাহলে মনে হয় আমার ঘরটা যেন মনে হচ্ছে খিচিয়ে থাকে, এরকম একটা মনে হয়। তারপরে আর কি ঘর দুয়ারটা শুধু ঝাড় দিতে বাকি আছে, আর বাইরে কিছু বাসন আছে সেগুলো মাজতে আছে। বাইরের বাসনগুলো ভাবছি জলখাবারে খাওয়া হয়ে যাবে সব খাবার দাবার, তারপরে একেবারে ভাবছি বাসন মেজে নিয়ে তবে স্নান করতে যাব, আর এই ঘরটাও ঝাড় দেবো। তো জল টলগুলো আপাতত এখন ভরা হোক, কারণ একসাথে সব কাজ করতে পারবো না। আগে চাটা খেয়ে এনার্জি নিয়ে আসি, বুঝলে তো। চলো, তোমরা সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
বন্ধুরা, তোমাদের সাথে সেই কথা বলার পর সকালবেলায় আর তোমাদের সামনে আসতে পারিনি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো ক্রস করে গেছে। তো সেই কথা বলার পর আর কি তোমাদের সাথে বললাম না তোমাদের যে লুচি আর একটু আলুর তরকারি বরকে করে দেবো, তো আলুর তরকারিটা তো হয়েই গিয়েছিল। আর লুচিটা করবার জন্য আর কি যখন রেডি করছিলাম আর কি সব কিছু, যে আটাটা মাখবো এরকম একটা প্রস্তুতি নেব, তো বর বললো চলো আগে বাজারটা ঘুরে আসি। তো বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়ে এসেছি এখানে চাল, আর এই কালো প্যাকেটটায় আছে ডিম। তো বাজার থেকে আস্তে আস্তে একটু বেলাই হয়ে গিয়েছিল আর কি। তখন বর বললো যে আর লুচি করতে হবে না। তা আমি বললাম যে আমি লুচি করে দিচ্ছি, কিন্তু এমন এক কাণ্ড হলো আর তোমাদের কি বলি, মানে সবাই এর ফাঁদে আর কি, মানে যে কেউ পা দিয়ে দিতে পারে যদি একটু মাথাটা না খাটায় বা বুদ্ধি না খাটায়, তো যে কেউ আর কি এই সমস্যায় পড়তে পারে। তো একটা ফোন এসেছিল বরের ফোনে, তো একটা সরকারি জায়গার নাম করে নিয়ে বলছে যে আমি সেখান থেকে বলছি, এক ভদ্রমহিলার গলা, তো সেখান থেকে বলছি। তো বর তো শুনে নিয়ে হকচকিয়ে গেছে যে সরকারি জায়গার নাম নিয়ে বলছে। তখন বরকে আর কি বলছে যে আপনারা যে ঘরের জন্য কি আবেদন করেছিলেন, আবাস যোজনা না কি হয় না, সেটার জন্য আপনারা আবেদন করেছিলেন। বর তখন আমাকে ইশারা জিজ্ঞাসা করছে তুমি কি কিছু আবেদন করেছিলে অনলাইনে বা কিছু? বলছে না, আমি তো কিছু অনলাইনে আবেদন করিনি। এবার তখনই আমার বরের মাথায় খেলে গেছে যে এটা আর কি কোনো রকম প্ল্যানিংয়ের একটা ব্যাপার আছে। এখন চারিদিকে যেমন হচ্ছে না, তো বর বলছে কি নামে আছে। তখন কিছুতেই নামটা বলছে না, নাম বলছে যে না আপনি দিয়েছেন, আপনি জানবেন না আপনার নামটা, এরকম করে বলছে। তখন বর বলছে আচ্ছা ঠিক আছে, তা আপনাদের অফিসটা কোথায়? তখন বরকে বলছে যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তখন বর বলছে আছে আমার যে ব্যাংকেরই অ্যাকাউন্ট না থাকুক না, তো আপনাদের সমস্যা কোথায়? বর তখন বরের যে ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট আছে সেগুলো আর কি বললো। তখন বলছে আপনার এটিএম কার্ড আছে? তখন বর বলছে হ্যাঁ আছে। তখন বরকে বলছে তাহলে একটা কাজ করুন, আপনি আপনার এটিএম কার্ডের নাম্বারটা বলুন, আমরা সেই এটিএম কার্ডে আপনার সেই ব্যাংকে এটিএম কার্ডের থ্রুতে আর কি পয়সাটা পাঠিয়ে দেবো। তখন তো বর আরও শিওর হয়ে গেল, আমার মাথায় এগুলো না খেলে না, তো যাই হোক, তখন তো বর আরও শিওর হয়ে গিয়ে নিয়ে বর তখন বলল এটিএম কার্ড বলতে আমি তো এখন বাড়িতে নেই, তো ঠিক আছে বাড়ি গিয়ে নিয়ে দেবো, তবে আপনি কোথা থেকে যেখান থেকে বলছেন আপনার অফিসটা কোথায়? না আপনি যেখানে থাকেন সেখানেই আমাদের অফিস আছে সেখানেই, না আপনাদের অফিসটা পার্টিকুলার কোথায় আপনি সেটা আমাকে বলুন। তো এইসব কথোপকথন হওয়ার পরে যখন ওই পাশ থেকে যিনি ফোন করছেন আর কি ভদ্রমহিলা, বেগতিক দেখে নিয়ে না দুম করে দিয়েছে ফোনটা কেটে, জানো তো। মানে মানুষ যদি ধরো কাজে থাকে বা কোনো মানুষ হয়তো ধরো এই বিষয়টা জানে না, আমার বর বলে আজকে বেঁচে গেল, যে কোনো মানুষ যদি আর কি না জানিয়ে যদি দিয়ে দিত, তো বা কিছু হতো, তার কত বড় সর্বনাশটা হয়ে যেত বলো তো। মানে তারপরে আমার বর যখন আমাকে বলছে বুঝতে পেরেছো এবার কতটা বড় সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ওই জন্য না আমি কী করি বলো তো, কোনো আননোন নাম্বারে ফোন এলে না ভয়ে তুলি না, আমার খুব ভয় লাগে। তো মানে হকচকিয়ে যাই আমি। তো আমার বর বলছে বুঝতে পারছো কী অবস্থা, হ্যাঁ দুনিয়াটা কোথায় যাচ্ছে দেখো। তো এর আগেও একবার আর কি আমার বরের গাড়ি চালাতে চালাতে এরকম আমার বরের এসেছিলো, তখনও এটিএম কার্ডের নাম্বার চাইছিল, কিন্তু আমার বর দেয়নি। এগুলোতে আমার বরের না খুব ফার্স্ট মাথা চলে, মানে ওর বুদ্ধি খাটিয়ে বের করে নেয়, বা লোকের কথাবার্তাতে আমার বরের একটা গুণ কী বলো তো, সামনের মানুষটা যখন ওর সাথে কথা বলে না, ও খুব ভালো করে শোনে। আমি যেমন কি সামনের মানুষটা কথা বললে আমিও হড়বড় করে কথা বলে নিই মনের কথা, কিন্তু আমার বর না কথা না বলে সামনের মানুষটার সঙ্গে খুব ভালো করে তার কথাটা শোনে। আর সবথেকে বড় কথা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে নিয়ে কথাটা বলে আমার বর খুব। তো সেই জন্য না আমার বর খুব তাড়াতাড়ি ধরতে পেরে যায় যে মানুষটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, বা যদি ফোনেও যদি কারোর সাথে কথা বলে বা কিছু, আমার বরকে দেখেছি না চুপ করে শোনে, আগে তার কথাটা খুব ভালো মতন শোনে। মানে ও যে কি করে বুঝতে পারে না, আমি তাই বলি তুমি কি করে বুঝতে পারো গো, মানে মানুষটা যে ঠিক না ভুল বলে জানি না, তবে আমি বুঝতে পেরে যাই। মানে আমার বরের এই জিনিসটা না প্রচণ্ড, মানে মাথাটা এই দিক থেকে আমার বরের মাথার প্রচণ্ড শার্প, মানে খুব ভালো মতো বুঝতে পারে, এরকম একটা ব্যাপার। তা আমাকে তো কিছু বলে আমি হড়বড় করে সব বলে দিই, মানে আমি এমন না যে কি বলবো আর তোমাদের, আমার আর কোনো মানে গুণই নেই, বেগুন আমি কোনো গুণ নেই আমার বর বলছে দেখেছে তোমার ফোনে আসলে তুমি যে কী করতে কে জানে। আমি বলছি যদিও আমার এটিএম কার্ড নেই, আমি আর বলতাম আমার এটিএম কার্ড নেই,
নিতে আমি কী করবো? যে তখন তো তোমার ব্যাংকের পাসবইয়ের নাম্বার চাইতো, তখন তুমি কি করতে? আমি না থাকলে দিয়ে তো দিতে। হ্যাঁ, আমি বলছি না তা দিতাম না, অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করতে। বলছে হ্যাঁ তুমি জিজ্ঞাসা করনে বলা, তুমি তো ধুমধাম কাজ করনে বলা মানুষ বটো, করে নিয়ে বলে হাই আমার কী হলো, হাই আমার কী হলো, মাথায় হাত দিয়ে লাফালাফি করবে। তো সত্যি মানে মানে আমি হলে সামলাতে হয়তো পারতাম না, হকচকিয়ে যেতাম। মানে বর যে কত বুদ্ধি করে নিয়ে, মানে ওকে একদম লাস্টে গিয়ে নিয়ে আর কি, যে ভদ্রমহিলা ফোন করছিল উনি বুঝতে পেরে গেছেন যে আমার বর আর কি বুঝতে পেরে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেটাই বলছি, তোমাদের কারোর কাছে এমনি যদি ফোন আসে বন্ধুরা, তোমরা না খুব সাবধানেই উত্তর দিও, যেন তো আর কোনো নাম্বার ঠাম্বার দিও না, একদম বিপদে পড়ে যাবে গো। বিপদে পড়ে গেলে তখন কি করবে বলো? মাথা চাপড়ালেও কিছু করবার নেই, যার যখন যেটা সর্বনাশটা হয়ে যাবে সত্যি কিছু করার নেই। আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে বা গরিব যারা, যারই হোক, বড়লোক হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, যারই হোক, সবারই কষ্টে কামানো পয়সা, রক্ত জল করা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, তার যদি একটা টাকাও চলে যায়, আমি মনে করি তার যদি একটা টাকাও চলে যায়, সে একটা টাকা সে রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে উপায় করছে। সেটা যদি কেউ এরকমভাবে ঠকিয়ে নিয়ে নেয় বা তার যদি চলে যায়, তার যে বুকের ভেতরে কতটা আঘাত লাগে সেটা জানি, আমরা বুঝতে পারি। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা এতটা কষ্ট করে নিয়ে আর কি উপার্জন করি সংসার চালাবার জন্য, আমাদের কাছে এক একটা টাকা আমাদের কাছে অনেকটা। আমার তো ওইসব করে নিয়ে ওইটা করতে করতে বরের অনেকটা লেট হয়ে গেল, আরও 12টা প্রায় বেজে গেছিলো। তখন আমাকে বর বললো তোমাকে আর লুচি করতে হবে না, মানে আমার তো শুনে নিয়ে হাত পা কাঁপছে। তো আমাকে বললো তোমাকে আর এই অবস্থায় লুচি করতে হবে না, আবার হাত ঠাত কোথায় পুড়িয়ে ফেলবে, কালকে এমনিতেই পায়ে ফ্যান পরে নিয়ে, ভাতের ফ্যান পরে নিয়ে পা পুড়ে গেছে, আবার কোথায় ছ্যাঁকা ট্যাঁকা লাগাবে, তোমাকে এইসব কিছু করতে হবে না। একটা কাজ করো, তুমি আমাকে মুড়ি দাও, আমি আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়ে বেরোই, আমার কাজে লেট হয়ে যাচ্ছে। আজকে না মাথাটা শ্যাম্পু করেছি জানো তো, আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে নিয়ে বেরিয়ে নিয়ে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি। আর তারপর তো তোমরা দেখতেই পেলে যে আমি ভাত বসাচ্ছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে কটা আলু দিয়ে দিয়েছি, কারণ আজকে করবো হচ্ছে ডিমের ঝোল আর ভাত, আর করবো চাটনি, কারণ আর আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু জানো। তো চলো, মানে এমন ফোন এলো যে লুচিটাও আর খাওয়া হলো না, লুচি আর তরকারি। বরকে সকাল থেকে শোনাচ্ছি তোমাকে লুচি তরকারি করে দেবো, আমার বর লুচি খেতে খুব ভালোবাসে, লুচি তরকারি করে দেবো, লুচি তরকারি করে দেবো। তো সে আর লুচি তরকারি তো আর খাওয়া হলো না, ওই ফোন আসার চক করে। তো এই যে বন্ধুরা দেখো আমার ডিম ভাত হয়ে গেছে না, তো ভাত হয়ে গেছে। ডিমের জন্য দেখো আলুগুলোও তুলে নিয়েছি, দুটো আলু ভাবছি আলু ভাতের জন্য মেখে নেবো, আর দুটো ডিমের ঝুলে দেবো। হ্যাঁ দেখো ভাতের যে ফ্যানটা বেরিয়েছে না ছেঁকে নিয়ে, তার মধ্যে আর কি ডিমগুলো দিয়ে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বর চলে এসেছে, ওর শরীর এত খারাপ লাগছে, তো চলে এসেছে না, তো বসে আছে, ওকে একটু নুন চিনির জল দিলাম, মাথার মধ্যে করে গালে হাত দিয়ে বসে আছে হাওয়ার সামনে, বলছে কিছু ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে। তো বলছে জ্বর মনে হচ্ছে না চলে আসবে। তো এত বাইরে গরম না, আমাদের এখানে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে একদম জানো তো। তো চলো তোমাদের সাথে পরে তখন কথা বলছি, কেমন দেখি আগে। তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হলো, আর সমস্ত যত বাসন কোসন আছে সব আর কি বাইরে দেখো আমি বের করে দিয়ে এলাম কুয়ো পাড়ে আর কি। তো কুয়োপাড়ে যত বাসন আছে সমস্ত কিছু বের করে দিয়ে এলাম, ওগুলো একেবারে মাজবো, খাবার দাবার খেয়ে নিয়ে মাজবো। তার আগে চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঝটপট আজকে কী রান্না করলাম, তারপরে আমরা খাবার খেতে বসবো। আর বরের শরীরটা না ভালোই দেখছি খারাপ লাগছে। তো দেখো প্রথমে একটা মাছ ভাজা আছে, এটা বরের জন্য, আর এই যেখানে হাঁড়িতে আছে গরম গরম ভাত, আর এখানে হচ্ছে কালকের টকের ডাল অল্প একটু আছে, এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে আলু মাখা লঙ্কা তেল দিয়ে, এটা কালকের মাছের ঝালটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম। আর এখানে হচ্ছে দেখো ডিমের ঝোল। তো এই যে বন্ধুরা দেখো তোমরা তো দেখতেই পেলে যে সন্ধ্যাবেলায় বরকে ছাতু মেখে দিচ্ছি, আর আমি ছাতু গুলে আর কি গ্লাসের মধ্যে ছাতু গুলে নিচ্ছি, কারণ আমার মাখা ছাতুটার থেকে ছাতুটা শরবত করে খাওয়াটাই বেশি ভালো লাগে। তো বরের শরীরটা ভীষণই আর কি খারাপ করেছে, ভীষণই খারাপ করে গেছে, দুদিন ধরে গাড়ি চালিয়েছে আর কি, রোদটার মধ্যে সেই ঝলাটা লেগে গেছে, তো সেটা আজকে খুব ভালোভাবে আর কি শরীরটার মধ্যে ফুটে উঠেছে। শরীর ওর প্রচণ্ড খারাপ হয়ে আছে, যার জন্য সন্ধ্যাবেলা থেকে তোমাদের সামনে একদম আসতে পারিনি, ভীষণ শরীর খারাপ ওর জন্য। তো জানি না কালকেও বেরোতে পারবে কিনা। তো যাই হোক সন্ধ্যা থেকে আর কি ওই শুয়ে বসেই ছিলাম, ওরও শরীরটা ভীষণ খারাপ, আর আমিও গরমে নাজেহাল অবস্থা। আর দেখো এখন কিছুক্ষণ আগে উঠে নিয়ে এই দেখো রুটি বানিয়ে নিলাম, এই যে বড়েরটা ভেজে দিয়েছি, আর আমার আর কি প্লেন রুটি। আর খাওয়া হবে হচ্ছে যে অল্প একটু আলু চচ্চড়ি আছে দেখো, এটা দিয়েই হয়ে যাবে না তো। আর করে নিচ্ছি আজকে এখানে দেখো চা করে নিচ্ছি, আর দুধও আছে ফ্রিজে,
তো সব ভাবছি মিলিয়ে মিশিয়ে নিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট।